ঈদযাত্রায় নির্বিঘ্নে রাজধানী ছাড়ছে মানুষ। ঈদযাত্রার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে যাব কমলাপুর রেল স্টেশনে, সেখানে আছেন আমাদের সহকর্মী রাকিব হোসেন। রাকিব হোসেন জানাবেন যে সন্ধ্যার পর থেকে, বিশেষ করে এখন তো রাত ৯টা বেজে গেছে, এখন কেমন যাত্রী চাপ দেখছেন, কোনো অভিযোগ পাচ্ছেন কিনা? এখনকার অবস্থা যদি বলি, মানে অর্থাৎ সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত 4টি ট্রেন কিন্তু এই কমলাপুর স্টেশন ছেড়ে কিন্তু বিভিন্ন গন্তব্যে গিয়েছে। নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু এই যে সন্ধ্যার পর থেকে কিন্তু এই যে কমলাপুর স্টেশনে আসতে শুরু করে এবং হচ্ছে তারা গন্তব্যে চলে যায়। একটা বিষয় একটু জানিয়ে রাখি, যেই ট্রেনগুলো গিয়েছে এর মধ্যে পঞ্চগড় এক্সপ্রেস এবং কুড়িগ্রাম এক্সপ্রেস, এই দুইটি ট্রেন কিন্তু কানায় কানায় পরিপূর্ণ ছিল এবং ছাদে করেও কিন্তু অনেক যাত্রীরা জায়গা না পেয়ে, মানে সিট না পেয়ে তারা ছাদে করে হচ্ছে গন্তব্যে গিয়েছেন। তবে এখানে যারা রেলওয়ে পুলিশ ছিল তাদের পক্ষ থেকে কিন্তু তাদেরকে আসলে ঝুঁকি নিয়ে যেতে না বলেছেন, কিন্তু তাও যারা ঈদযাত্রী যারা গন্তব্যে যাবেন তারা আসলে এই ঝুঁকি নিয়েই তারা গন্তব্যে গিয়েছেন। তো এখন ঢাকা চট্টগ্রামের যে মহানগর এক্সপ্রেস আছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু এই ট্রেনটিও কমলাপুর স্টেশন ছেড়ে আসলে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিবে। তবে পুরো ট্রেনটি কিন্তু ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। তবে যেহেতু আরো 10 মিনিট অপেক্ষা করতে হবে ট্রেনটি ছাড়ার জন্য। আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি, আজকের সরকারি ছুটির দিনে সকালে কিন্তু কিছুটা যাত্রীদের চাপ ছিল, এরপর বিকেলে চাপ কিছুটা কমে যায়। সন্ধ্যার পরে কিন্তু হচ্ছে কিছু যাত্রীদের চাপ একটু বাড়লেও নিয়ম শৃঙ্খলার মধ্যে কিন্তু আসলে কাজ চলতে থাকে। এখানে যারা রেলের যারা দায়িত্বরত ছিলেন তারা কিন্তু হচ্ছে টিকিট চেক করে, মানে যাদের টিকিট রয়েছে তাদেরকেই শুধু স্টেশনে প্রবেশ করতে দিয়েছেন এবং নির্ধারিত তাদের ট্রেনে পৌঁছানোর একটা ব্যবস্থা ছিল। সবকিছু মিলিয়ে যদি বলি, আসলে শৃঙ্খলা একটা পরিবেশের মধ্যে কিন্তু আসলে স্বস্তি নিয়ে হচ্ছে যারা নগরে যারা বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন তারা কিন্তু বাড়ি ফিরছেন। এখানে আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, যাত্রীরা আমাদের যেটা জানিয়েছেন যে তাদের এবারের গত কয়েক বছরের তুলনায় এবারের তাদের ঈদ যাত্রাটা অনেকটাই স্বস্তিদায়ক, কোনো ধরনের ভোগান্তি শিকার হতে হয়নি। আরেকটা বিষয় একটু বলতে চাই যে টিকিট যেহেতু অনলাইনে হয়েছে, সেহেতু যে টিকিট কেনার যে সিরিয়ালে যে গ্যাদারিং গুলো হওয়ার কথা, যে মানুষের জটলা তৈরি হওয়ার কথা ছিল, সেটা এবার আমাদের চোখে পড়েনি। তবে স্টেশনের ভেতরে কিন্তু হচ্ছে এখন শুধু যাত্রী যারা নির্ধারিত ট্রেনে যাবেন তারাই শুধু আছেন এবং অনেকে আসতেছেন। আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু কোনো ধরনের সরকারি ছুটির দিনে কোনো ধরনের হচ্ছে ট্রেনের যে শিডিউল বিপর্যয়, আমরা প্রতি বছরই ট্রেনের শিডিউল বিপর্যয়ের বিষয়টা আসলে সামনে আসে এবং দেরি করে ট্রেন ছাড়ার কারণে কিন্তু ভোগান্তি হয়, সেই বিষয়গুলো কিন্তু এবার চোখে পড়েনি। কারণ নির্ধারিত এবং সময়সূচি অনুযায়ী কিন্তু প্রতিটি ট্রেন আসলে কমলাপুর স্টেশন ছেড়ে বিভিন্ন স্থানে কিন্তু চলে গেছেন। আর যাত্রীদের কিন্তু কোনো ধরনের অভিযোগ আসলে নেই। সব কিছু মিলিয়ে আসলে এই যে ট্রেন যাত্রাটা এবারের অনেকটাই স্বস্তিদায়ক। এখানে যারা যাত্রীরা আছেন তারা আমাদের যেটা জানিয়েছেন যে ট্রেনে তাদের হচ্ছে এই যে ট্রেনের যাত্রাটা, ঈদ কেন্দ্রিক ট্রেনের যাত্রাটা অনেকটা স্বস্তিদায়ক এবং এই স্বস্তিদায়ক যাত্রাটা আসলে রেলের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা আসলে তাদের সার্বিক সহযোগিতা করেছেন এবং রেল কর্তৃপক্ষ আমাদের যেটা জানিয়েছেন যে গন্তব্যে ট্রেনগুলো যাতে পৌঁছাতে পারে এবং যাত্রীরা নিরাপদ গন্তব্যে যেতে পারে, সেই বিষয়ে কিন্তু তাদের নানা ধরনের ব্যবস্থা। জি, রাকিব হোসেন, ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে সদরঘাট থেকে নৌপথে ঈদযাত্রার খবর জানাতে সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু। আমরা দেখছিলাম যে ট্রেন পথে কোনো আসলে যাত্রী চাপ বা অভিযোগ নেই। লঞ্চঘাটের কি অবস্থা জানাবেন, যাত্রীদের চাপ কেমন দেখছেন? তরুণী, যাত্রীদের চাপ এই মুহূর্তে কিন্তু মোটামুটি একেবারে নেই বললেই চলে। যে দুপুর 2টা থেকে কিন্তু আমরা রাত 9টা পর্যন্ত রাজধানীর এই সদরঘাটেই ছিলাম। এখন পর্যন্ত কিন্তু এই রাজধানী সদরঘাট থেকে অন্তত 85টি লঞ্চ কিন্তু দেশের 38টি নৌ রুটে ছেড়ে যায়। এর প্রেক্ষিতে কিন্তু আজকে সকাল থেকে এ পর্যন্ত যে লঞ্চগুলো ছেড়ে গেছে তার প্রত্যেকটি লঞ্চেই কিন্তু যাত্রী ছিল এবং গতকালকের তুলনায় আজকের দিনে যাত্রীর সংখ্যাটা অনেকটা বেশি ছিল। আমরা বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষের সাথে তারা কথা বলেছিলাম, তারা যেটি আমাদেরকে বলছেন যে গতকালকে সারাদিনে 86টি লঞ্চ ছেড়ে গেছে, আজকে পর্যন্ত লঞ্চ ছেড়ে যাওয়ার সংখ্যা রয়েছে 91টি লঞ্চ এই রাজধানী সদরঘাট থেকে ছেড়ে যেতে পারে। এই মুহূর্তে আমি যেখানটিতে রয়েছি এটি হচ্ছে বরিশাল পল্টনে কিন্তু আর মাত্র 3টি লঞ্চ রয়েছে। কিছুক্ষণের ভিতরেই 15 মিনিটের ভিতরেই এই লঞ্চ যেটি 3টি লঞ্চ রয়েছে এই 3টি লঞ্চও কিন্তু ছেড়ে যাবে। এর পাশাপাশি চাঁদপুর রুটে যে সকল লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলো কিন্তু
রাতভর চলবে। এছাড়া দক্ষিণ অঞ্চলে যে অন্য যে সকল রুটের লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলো কিন্তু ইতিমধ্যে ঘাট ত্যাগ করেছে। যাত্রীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছে ভাড়া নিয়ে তারা তেমন কোনো অভিযোগ না করলেও তারা বলছেন যে অন্যান্য সময়ের থেকে কিছু পরিমাণ ভাড়া এই ঈদকে কেন্দ্র করে কিন্তু তারা নিচ্ছেন। তরুণীর নিরাপত্তার বিষয়টি যেটি বলি, দুপুর 2টা থেকেই রাত 9টা পর্যন্ত আমরা সদরঘাটে ছিলাম, তখন আমরা দেখতে পেয়েছি যে সেনাবাহিনীর টহল যে টিম রয়েছে তারা কিন্তু প্রায় বলা চলে প্রতি ঘন্টায় ঘন্টায় সদরঘাটে এসে আইনশৃঙ্খলা পরিস্থিতি সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ঘরে পৌঁছতে পারেন সেই বিষয়গুলো তারা কিন্তু পর্যবেক্ষণ করেছেন। পাশাপাশি উপদেষ্টা যিনি রয়েছেন শওকত হোসেন, তিনিও কিন্তু এই নৌঘাটে এসেছিলেন। এর পাশাপাশি নৌ পুলিশ আনসার সদস্য সহ র্যাবের কিন্তু এখানে কন্ট্রোল রুম রয়েছে। তারা যে কোনো ধরনের অভিযোগ পেলে তারা সাথে সাথে কিন্তু সেই অভিযোগগুলো তারা সমাধান করার চেষ্টা করছেন। তো রাজধানীর সদরঘাটে এখন পর্যন্ত হয়তো আর কিছুক্ষণের মধ্যে 8 থেকে 10টি লঞ্চ সব মিলিয়ে ছেড়ে যেতে পারে। তারপরেও এখানে যদি যাত্রীর সংখ্যা বাড়ে সেক্ষেত্রে বিআইডব্লিউটিএ যেটি বলছে অতিরিক্ত কোনো যাত্রী আসলে সেক্ষেত্রে তারা অতিরিক্ত লঞ্চের ব্যবস্থা তারা রেখেছেন, যাত্রীরা যাতে নির্বিঘ্নে তাদের ঈদ কাটাতে, তাদের নারীর টানে বলি বা আমরা শিকড়ের টানে বলি যে তারা ঈদ কাটাতে যাচ্ছেন, তারা যেন নির্বিঘ্নে সেটি করতে পারেন, ঈদ কাটাতে পারেন, সেই ব্যবস্থা কিন্তু বিআইডব্লিউটিএ অন্য বছরের তুলনায় এবছর তদারকিটা তাদের বাড়িয়েছে, এটি আমরা দেখতে পেরেছি। তরণী, এ ছিল রাজধানীর সদরঘাট ছেড়ে ঈদযাত্রার সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে মহাসড়কের পরিস্থিতি জানাতে সাভারের বাইপাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ চৌধুরী। শফি মাহমুদ, জানাবেন রাস্তায় যানবাহনের চাপ কেমন দেখছেন আর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সম্পর্কেও জানাবেন। সাভারে আমি যে অংশটিতে রয়েছি নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল পয়েন্টে, এই পয়েন্টটিতে কিন্তু আমরা গতকালকে, যেহেতু এটি একটি শিল্পাঞ্চল, যখন পোশাক কারখানাগুলোর বেশিরভাগই গতকাল ছুটি দিয়ে দেয়, তখন দেখা যায় যে দুপুরের পর থেকেই আসলে এই সড়কগুলিতে যাত্রীদের উপস্থিতি বাড়তে থাকে। যদিও এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পেয়েছি যে অন্যান্য সময়ের তুলনায় যাত্রীদের চাপ কিন্তু এই সড়কে অনেকটাই কম, এবং এই সাভার অংশে যেহেতু ঢাকা রিচা মহাসড়কটি রয়েছে, সেই সড়কটির কথাও একটু বলি। সেই সড়কে কিন্তু একদমই এই সময় পর্যন্ত যান চলাচল করেছে একদম নির্বিঘ্নে এবং স্বস্তিতেই সেই সড়কগুলি পার হতে পেরেছে এই অঞ্চলের যাত্রীরা। এইদিকে নবীনগর চন্দ্রা মহাসড়ক, যেহেতু এটি উত্তর অঞ্চলের চলাচলের অন্যতম একটি প্রধান সড়ক, এই সড়কটির উপরে বরাবরই একটি বিশেষ চাপ থাকে পোশাক কারখানাগুলি ছুটি হওয়ার পর। তবে এবছর যেহেতু ধাপে ধাপে কারখানাগুলো ছুটি দেওয়া হয়েছে, সেই কারণে আসলে সড়কে সেই পরিমাণ যাত্রীদের চাপ ছিল না। আমরা দেখতে পেয়েছি যে সড়কে পর্যাপ্ত পরিমাণ যানবাহন থাকে, পরিবহনে অর্ধেক সিট ফাঁকা রেখেই আসলে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছেন। এবং যাত্রীরা যেটি বলছিলেন যে সড়কে যানজট না থাকলেও কিন্তু বাড়তি ভাড়া নিয়ে তারা বরাবর যে অভিযোগটি করেন সেই অভিযোগটি এবারও ছিল, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে যতটুকু তারা বলেছেন যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় গন্তব্য ভেদে এখানে 300 থেকে 1000 টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও তারা করেছেন। তো সব মিলিয়ে যদি বলি যে এই অঞ্চলটিতে যানজটের ভোগান্তি না থাকলেও কিন্তু বাড়তি ভাড়ার একটি অভিযোগ ছিল, এবং সেই দিক থেকে অনেক যাত্রীরাই চেষ্টা করেছেন কম খরচে ট্রাক বা পিকআপের মতো পরিবহনে করে চলে যেতে। আর সব মিলিয়ে যদি বলি যে এই অঞ্চল যারা পার হচ্ছেন তারা এখন পর্যন্ত স্বস্তিতেই পার হতে পারছেন। শফি মাহমুদ, ধন্যবাদ আপনাকে।